আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চস থেকে যে আয়োজন করা হয়েছিল আর্টসটার পরীক্ষা এবং কমার্সটার পরীক্ষা, তো সেখান থেকে আমাদের রেডিয়াসের শিক্ষার্থীরা ফার্স্ট হয়েছে। কমার্স থেকেও ফার্স্ট হয়েছে, আর্টস থেকেও ফার্স্ট হয়েছে। আজকে আমরা কথা বলবো একটা খুব মজার বিষয় হচ্ছে, তারা দুইজন এখানে আছে, তারা কমার্সে ভালো একটা র্যাঙ্ক করছে। যেমন কমার্স থেকে ফার্স্ট হয়েছে আমাদের রাব্বি, আমার নামে নামে মিতা, আমাদের প্রিয় শিক্ষার্থী, এবং আরেকজন তার নামেও ফজলে রাব্বি, মানে সেম নাম। আমরা তিনজনই রাব্বি। সো ফজলে রাব্বি হইছে কমার্সে, এই যে পঞ্চম। হ্যাঁ আচ্ছা, তোমার হাতে নেও ফজলে রাব্বি। তো ফজলে রাব্বি হচ্ছে কমার্স থেকে পঞ্চম হয়েছে। এবং এখানে একটা জিনিস আজকে আমি প্রকাশ করব, যে আমাদের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি এবং আইসিটিতে ভালো রেজাল্ট করার ফলে একটা চমৎকার রেজাল্ট করছে কমার্সে, কিন্তু তারা দুইজন কমার্সে ভালো রেজাল্ট করার পরেও তারা কিন্তু কমার্সের স্টুডেন্ট না। এখন বলতে পারেন কিভাবে? কমার্স থেকে তারা কোনো কোয়েশ্চেন দাগায় নাই, তারা শুধুমাত্র বাংলা, ইংরেজি, আইসিটিতে ভালো রেজাল্ট করছে, কারণ এইগুলারে তারা মেইন পয়েন্ট নিয়ে ভালো রেজাল্ট করার মাধ্যমে ফার্স্ট হয়ে গেছে আমাদের প্রিয় শিক্ষার্থী রাব্বি এবং ফজলে রাব্বি পঞ্চম। তো তাদেরকে আপনারা কনগ্রাচুলেশন জানাবেন কমেন্ট বক্সে, এবং তাদের মতামত আজকে আমরা নিচ্ছি। তো তুমি যে কমার্সে পরীক্ষা দিছো, আর্টসে তো পরীক্ষা দিছিলা, তো একটু সামনে নিয়ে আমি একটা কথা বলি। তো তুমি আর্টসে কততম হয়েছিল? আর্টসে আমি হয়েছিলাম আপনার 12তম। আচ্ছা, মাশাআল্লাহ, দেখছেন আর্টস থেকে সে মেইনলি সে আর্টসে পড়ে। তো আর্টস থেকে সে হইছে 12তম, এবং সে আর্টসের পরীক্ষাটা খারাপ হওয়ার পরে আজকে আমাকে আইসা বলতেছে, স্যার আমি তো আর্টসে পড়ি, কিন্তু আর্টসের পরীক্ষাটা খারাপ হয়েছিল বিদায় আমি পরে কমার্সে পরীক্ষা দিলাম। তো আমি ভাবলাম কিভাবে দিছো, তুমি তো হিসাব বিজ্ঞান, এগুলো ফাইন্যান্স, এগুলো দাগাইতে পারবা না। পরে ও বলতেছে যে স্যার আমি এগুলা 15 নাম্বার বাদ দিয়ে হিসাব করছি, কারণ আমি চাইতেছিলাম যে বাংলা, ইংরেজি, আইসিটিতে ভালো রেজাল্ট করতে পারলে আমি একটা ভালো কিছু স্কোর আনতে পারবো ইনশাল্লাহ। এভাবেই তো হইছো? জি। আচ্ছা, তোমার কত পাইছিলা ওই কমার্সের মধ্যে টোটাল? কমার্সটার পরীক্ষার মধ্যে আমি পেয়েছিলাম আপনার 30 নাম্বার। যদিও আমি মানবিকের স্টুডেন্ট, কিন্তু এই কমার্সটার পরীক্ষার মধ্যে 15 নাম্বার ছিল এই কমার্সের ফিনান্স বই থেকে। আমি যখন পরীক্ষার হলে ঢুকি তখন আমার মানে মনের মধ্যে ছিল যে 15 নাম্বার বাদ দিয়েই আমি আমার পরীক্ষা চালিয়ে যাব, এবং আমি সেখান থেকেই 30 নাম্বার পেয়েছি 45 থেকে। মাশাআল্লাহ, শুনছেনই আপনারা, তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো, তোমরা তো বিভিন্ন কলেজ দিয়ে অনেক গর্ববোধ করো। আমরাও চাই প্রত্যেকটা কলেজেই ভালো রেজাল্ট করুক। তো অনেক অল্প স্বল্প পড়ার পরে অনেকেই ভালো রেজাল্ট করে, অনেকেই নিজে পরিশ্রম করার পরে ভালো রেজাল্ট করে, আবার অনেকেই ভালো কলেজে পড়ার পরেও ভালো রেজাল্ট করে, আবার অনেকেই মানে একদম নিম্নগামী যে কলেজগুলো আছে সেখানে মানে ভালো রেজাল্ট করতেছে। আসলে কলেজ ডাজেন্ট ম্যাটার, কলেজে পড়া ভালো কিছু করা যাবে এরকম না, নিজে বাসায় পড়তে হবে। তো আমাদের ফজলে রাব্বি, সে মূলত মানবিকের স্টুডেন্ট হয়ে মানবিকে 12তম হওয়ার পর সে মন খারাপ করছে যে স্যার আমি কমার্সে আবার পরীক্ষা দিব। তো কমার্সে পরীক্ষা দিছে, সেই হিসাব বিজ্ঞান এগুলা বাদ দিয়ে হিসাব করা 15 নাম্বার মাইনাস করার পর সে বাংলা, ইংরেজি, আইসিটিতে ভালো রেজাল্ট করার ফলেই কিন্তু কমার্স থেকে সে পঞ্চম হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থী আছো, দেখো কত বড় একটা চ্যালেঞ্জ নিছে। এখন সবচেয়ে আকর্ষণীয় আমি যার কথা বলবো, আমার নামে নামে রাব্বি, সে হইছে ফার্স্ট। সেও কিন্তু মানবিকের স্টুডেন্ট। তো মানবিকের স্টুডেন্ট হয়ে সে কিভাবে কমার্সে পরীক্ষা দিল এবং কমার্স থেকে কিভাবে সে ফার্স্ট হইলো, সেটা আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি একজন মানবিকের ছাত্র এবং পলিনস খান কলেজে পড়ি। আমার আর্টস পরীক্ষা তেমন ভালো হয়েছে না, তাই মন ঘাবড়াইছি, নিজেকে শুধরাইছি। তারপরে শুনতে পারছি যে আবার কমার্সটারে পরীক্ষা হবে, সেই জন্য প্রিপারেশন নিয়েছি। আর হিসাব বিজ্ঞান তো জানি পারবো না, এটা 15 নাম্বার মাইনাস দিয়া আমি কমার্সটারে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমি 60-এর মধ্যে 37 পেয়ে প্রথম স্থান অর্জন করছি। সবার কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আপনারা শুনতেছেন, আপনারা ভাবেন তো একবার, সে মানবিকে পরীক্ষা দেওয়ার পর সে কততম হয়েছিল জানি? 11তম। আচ্ছা, মানবিকে সে 11তম হওয়ার পরে মন খারাপ করছে, সেও মন খারাপ করছে। এরা দুজন খুব ক্লোজ স্টুডেন্ট, এবং হচ্ছে তারা দুজন খুব ভালো বন্ধু। সো তারা ভাবতেছে যে আমরা যেহেতু মানবিকে ভালো একটা স্কোর করতে পারি নাই, 11তম হওয়ার পরেও সে বলতেছে ভালো স্কোর করতে পারে নাই। তুমি ভাবো একবার, তোমরা তো পরীক্ষায় দেও নাই, অনেকেই অনেক পিছনে আছো,
সে 11তম এত একটা ভালো রেজাল্ট করার পরেও সে ভাবছে না আমি তাহলে কি করব, আমি কমার্সে পরীক্ষা দিব, আমি 15 নাম্বার মাইনাস করে ফেলবো, 15 নাম্বার আগেই বাদ দিয়ে দিব, আমি বাংলা ইংরেজি আইসিটি এগুলোতে ভালো রেজাল্ট করব। একটা স্টুডেন্ট কতটুকু ডিটারমাইন হইলে এই চিন্তা ভাবনা করতে পারে। আর তোমরা পড়াশোনা করো না, তো তুমি খান কলেজে পড়তেছো, ওয়ালিনস খান কলেজ আগেই বলছি কোনো ম্যাটার করে না। তুমি, তোমার জন্য শুভকামনা আমাদের রেডিয়াসের পক্ষ থেকে এবং উচ্চাসের পক্ষ থেকে তোমার জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং শুভকামনা তো অবশ্যই অবশ্যই। তো তোমার বেসিক্যালি তোমার পরীক্ষাটা কেমন লাগছে, প্যাটার্ন যে পরীক্ষার সিস্টেম এত এত স্টুডেন্টের মধ্যে, হ্যাঁ তো আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল প্রায় 300 প্লাস এবং কমার্সে দিছিল 300 প্লাস, তো তোমার কেমন লাগছে ওভারঅল তোমরা দুইজনের যদি বলো? পরীক্ষার প্যাটার্ন তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ভার্সিটির আঙ্গিকে পরীক্ষার প্যাটার্ন হয়, তাই যদি ভর্তি হও তাহলে তোমাদের ভার্সিটির অনেক সহজ হবে। ভার্সিটির আন্ডারে পরীক্ষা, আর আমরা বিগত সালে ভার্সিটি বোর্ডে কি আসে না আসছে এগুলা পড়ে রাখছি, তো তাই আমাদের পরীক্ষা দিতে সুবিধা হচ্ছে। আমি তো আগেই বলছি যেটা ভার্সিটির আন্ডারে পরীক্ষা, মানে সেম ভার্সিটির নিয়মে পরীক্ষা হয়, সেই জন্য আমাদের নাম্বার পাইতে একটু সহজ সহজ হয়েছে। আচ্ছা, তুমি বলো। মূলত উচ্ছ্বাস এবং উন্মেষ যে পরীক্ষাটা নিয়েছে তার সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে আপনার সময় মেনটেন করাটা। আমরা পরীক্ষা দিয়েছি 60 নম্বরে, সেখানে আগে তো আমরা জানতাম না কিভাবে সময় মেনটেন করা যায়, এবং উচ্ছ্বাসের প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড, ভার্সিটির আঙ্গিকে প্রশ্ন করা হয়েছে এবং আমরা সেটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা খুবই মানে খুশি। আর তো তোমাদের স্বপ্ন কোথায়? তোমাদের স্বপ্ন যদি জিজ্ঞাসা করি অবশ্যই ভার্সিটি বলবা, তো ভার্সিটি বললে আসলে কোন ভার্সিটিতে পড়তে চাও ফজলে রাব্বি? স্যার আমার প্রথম টার্গেট হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, আর দ্বিতীয় হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তো রাব্বি খান আমার সাথে, এরা দুইজনই রাব্বি খান, তুমি তো বেসিক্যালি বলছিলে আমাকে যে পাবলিক ভার্সিটিতে পড়তে চাও, অবশ্য সবাই ভার্সিটির স্বপ্ন দেখে, তো তুমি আসলে ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়া যদি আমি বলি কোন ইউনিভার্সিটির স্বপ্ন দেখো? ঢাকা ইউনিভার্সিটি সবাই স্বপ্ন দেখে, আমি দোয়া করি হয়ে যাক, তো এছাড়া কোন ইউনিভার্সিটির স্বপ্ন দেখতেছো? বিশেষ করে আমার স্বপ্ন ঢাকার ভিতর যে কয়টা ইউনিভার্সিটি আছে পাবলিক, ওগুলোর মধ্যে থাকতে আমার বাবার স্বপ্ন, তাই আমি ঢাকা ইউনিভার্সিটি পরে জগন্নাথ জাহাঙ্গীরনগর এগুলোর ভিতরে থাকতে ইচ্ছুক, আর না হলে তো রাজশাহী ইউনিভার্সিটি আছে। আচ্ছা, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা দেখতেছো, তোমরা একটা জিনিস জেনে রাখো, আমাদের রেডিয়াসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে সবসময়। তো এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা দেখতেছো, তোমাদেরকে বলবো আমাদের শিক্ষার্থীরা এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করছে আমাদের এই যে কিশোরগঞ্জ জেলার মধ্যে। উচ্ছ্বাস অন্বেষ থেকে যে আয়োজিত আর্টসটার পরীক্ষা এবং কমার্সটার পরীক্ষাতে প্রথম স্থান অর্জন করছে, তাদেরকে আসলে কি বলবো, মানে অনেক খুশি হয়েছি আমাদের রেডিয়াস থেকে এত একটা ভালো রেজাল্ট হয়েছে এবং সুন্দর একটা আয়োজন করছে উচ্ছ্বাস এবং অন্বেষ। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ স্বীকার করতেছি। আমাদের রেডিয়াস অনেক খুশি হয়েছে এত সুন্দর একটা পরীক্ষার আয়োজন করার জন্য। কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে বলছে যে আসলে অনেক সুন্দর ছিল, চমৎকার ছিল, যে করা, ওই যে টাইম মেনটেন করা, এটা তারা শিখতে পারছে কিভাবে টাইম মেনটেন করা যায়। এবং কোয়েশ্চেন প্যাটার্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্যাটার্ন ছিল। তো আমরা এভাবে প্রতিনিয়ত প্রতি বছর পরীক্ষা নিব। আমার কাছে যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা ছিল, প্রথম কোর্স শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত তোমাদের সাথে হয়তো যোগাযোগ নাই, তোমরা ইচ্ছা করলে এখনই যোগাযোগ করতে পারো। যারা প্রথম কোর্স শেষ হয়ে গেছে, আমার মাধ্যমে তোমরা অবশ্যই উচ্ছ্বাস অন্বেষ ভর্তি কোচিং এ ভর্তি হইতে পারো একদম সামান্য অল্প টাকায়, কারণ ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা। এজ এ আমার স্টুডেন্ট হিসেবে তুমি একটা বড় ছাড় দিয়ে ভর্তি হইতে পারবা। তো আমি আশা করি তোমরা যারা যারা এখনো পর্যন্ত যোগাযোগ করো নাই, তাড়াতাড়ি অফিসে চলে আসো, আমাদের রেডিয়াস অফিসে ভর্তি ফর্ম নিয়ে যাও। এইচএসসি এর প্রস্তুতি ব্যাচের কোচিং হবে কিশোরগঞ্জের মধ্যে সারা দেশ সারা, উচ্ছ্বাস এবং অন্বেষ। তো লাস্টের দিকে যদি বলি, তোমরা যদি এইচএসসি 25 শিক্ষার্থীদের জন্য কিছু বলতে চাও উচ্ছ্বাস এবং অন্বেষ নিয়ে, যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছে একটা অভিজ্ঞতা হয়েছে, এক লাইনে বা দুই লাইনে বলতে চাও উচ্ছ্বাস অন্বেষ নিয়ে, তো তাদেরকে কিভাবে বলবা? স্যার আসলে কিশোরগঞ্জ জেলার মধ্যে উচ্ছ্বাস এবং উন্মেষ আমার মতে বা আমাদের মতে যে পরীক্ষার দিয়েছি তার অভিজ্ঞতা থেকে বলতে পারি কিশোরগঞ্জ জেলার মধ্যে সেরা কোচিং একটাই, উচ্ছ্বাস উন্মেষ। আর কিছু বলতে চাও, মানে যারা শিক্ষার্থী আছে তারা যারা কিভাবে ইন্সপায়ার পাবে? স্যার যারা 25 সালের শিক্ষার্থী আছে তাদেরকে বলবো, যারা এই একাডেমিক
কোচিং এ ভর্তি হতে চায় আর্টস এবং কমার্সে, তারা যেন উচ্চাস এবং অন্মেষ কোচিং এ ভর্তি হয়। আমার মনে হয় সেটাই কিশোরগঞ্জ জেলার মধ্যে সেরা কোচিং। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমাদের রাব্বি খান যে ফার্স্ট হয়েছে কমার্স থেকে। তো তুমি বলো যে তুমি তো একটা রিস্ক নিছো যে আসলে আর্টসে পড়া কমার্সে ফার্স্ট হওয়া, যে তুমি এটা দিয়ে অন্তত তুমি ইন্সপায়ার করছো নিজেকে নিজে, যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমরা জানি যে গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যায়, এরকম জানো তো? জি জি। আচ্ছা, তো তো আপনারা সবাই জানেন বা তোমরা শিক্ষার্থী যারা জানো, ও কিন্তু এরকম একটা রিস্ক নিয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছিল আমাদের উচ্চাস এবং অন্বেষ ভর্তি পরীক্ষা, আমাদের কিশোরগঞ্জ জেলায় যে আর্টসটা এবং কমার্সের পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে। তো তার পক্ষ থেকে আমরা শর্টলি শুনবো যে আসলে কি করলে উচ্চাস অন্বেষ স্টুডেন্টরে আরো বেশি মোটিভেট করতে পারবে, এবং কিশোরগঞ্জের জেলার মধ্যে সর্বোচ্চ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমরা জানি যে এরকম ইতিহাস আর কখনো হয় নাই। তুমি স্টুডেন্টরা কিভাবে ইন্সপায়ার করবা, কি বলবা যে আসলে এখানে যাওয়া উচিত নাকি উচিত না? উচ্চাসনের কোচিং এর যারা শিক্ষক আছেন তারা বলছেন তাদের এমনিতে ক্লাস রেগুলার পরীক্ষা আছে, ক্লাস আছে রেগুলার, ওই দিক দিয়ে আবার ভালো। একটা ছাত্র যদি নিয়মিত পরীক্ষা দেয় তাহলে তো সে এমনিতেই ভালো। বোর্ড পরীক্ষা দিলে তার কাছে এই পরীক্ষা কোনো পরীক্ষাই মনে হবে না। রেগুলার পরীক্ষা হয় উচ্চাসনে, সে টিচাররা খুব ভালো, তাদের সহমতে থাকতে পারলে মনে হয় জীবনে কিছু করা যাবে, এটাই বলতে চাইছিলাম আমি। আচ্ছা, থ্যাংক ইউ। তো অলিন ওসকান কলেজে পড়তেছে আর তুমি পড়তেছো অলিন ওসকান কলেজে পড়তেছে। দুইজনই অলিন ওসকান কলেজে পড়া সেরা রেজাল্ট করছে। তো তোমরা যারা শিক্ষার্থী আছো মন খারাপ করবে না, কলেজ কোনো সময় ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বাসায় পড়াশোনা করা, সঠিক শিক্ষকদের পরামর্শ নেওয়া এবং ভালো একটা কোচিং এ পড়ার ফলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো এবং পরবর্তীতে তোমার ভার্সিটির স্বপ্ন পূরণ করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং উচ্ছ্বাস অন্বেষকেও ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদেরকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। তো আমি গতকালকে অ্যানাউন্সমেন্ট দিছিলাম যে আমার প্রাইভেট থেকে যেহেতু উচ্ছ্বাস অন্বেষ পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছে, তো তাদেরকে পুরস্কার দিব, সেই কথা দিয়ে কথা রাখতেছি। তো আমি নিজের টাকা দিয়ে কিনে কিন্তু পুরস্কার দিতেছি ভাই, মানে এখানে কোনো কিছুই ফ্রি না, মানে আমাকে কেউ গিফট করে দিয়ে যায় না বা সৌজন্য সংখ্যা না, আমি ভালোবেসে আমার দুই ছোট ভাইকে গিফট করতেছি। তোমরা যারা ভালো রেজাল্ট করবা অবশ্যই আমার পক্ষ থেকে অবশ্যই গিফট থাকবে। তো আমি এখানে একটা বই দিচ্ছি, তো এটা হচ্ছে বাংলার জয়কলি, তো এটাও আমি কিনে দিচ্ছি। আমি জয়কলি প্রচারণা করতেছি না, বইটা ভালো লাগছে বিদায়, যেহেতু অ্যাডমিশন পড়ায় আমার যতটুকু ধারণা এটা ভালো। তো এটা রাব্বি খানের জন্য বইটা ফার্স্ট হয়েছে। আর হচ্ছে এখানে আরেকটা বই দিচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, ভালো একটা বই আমার কাছে পার্সোনালি ভালো লাগে, তাকে দিচ্ছি ভার্সিটি অ্যাডমিশনের জন্য। এরপরে আমার আরেকটা স্টুডেন্ট প্রিয় এবং ছোট ভাই, তাকে আমি আরেকটা বই গিফট দিতেছি বাংলাতে A+, ইংলিশ আমি আবার দিচ্ছি আরেকটা, সেম, দুজনে একরকম। তো তোমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা এবং তোমরা আসলে পড়ো, তোমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে, রেডি আছে। চেষ্টা করে ভালো স্টুডেন্ট গুলারে আসলে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য, যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকেও আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো কলেজ কোনো যে ফ্যাক্ট না, তারা দুইজন ওয়ালিন ওসকান কলেজে পড়ার ফলেও ভালো একটা রেজাল্ট করছে, এটা আপনারা দেখতেছেন বা তোমরা দেখতেছো। কলেজ কোনো সময় ফ্যাক্ট না, ভালো রেজাল্ট করতে গেলে বাসায় পড়তে হবে। দুর্বল শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যে ভালোভাবে তাদেরকে যাতে ভালো একটা রেজাল্ট করানো যায়। তো দুর্বল শিক্ষার্থী যারা আছে মন খারাপ করে কিছু নাই, ভালো শিক্ষার্থীদেরকে আলাদা রাখি আমরা এবং দুর্বলদেরকে সঠিক কিভাবে নির্দেশনা দিলে ভালো রেজাল্ট করতে পারবে সেই চেষ্টা করি। তো তোমরা বই পেয়ে কি খুশি? বইগুলা কি তোমার কাজে লাগবে? স্যার এই বইগুলা তো স্যার ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনেক কাজে লাগবে। সো এই বইটি পেয়ে আই এম ভেরি হ্যাপি। তুমি? স্যার এই বইগুলো পেয়ে আমি খুবই আনন্দিত যে আজকে আপনার কাছ থেকে এই উপহারটা পাবো, তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এবং স্যার এই বইগুলো মনে হয় আমার অ্যাডমিশনের জন্য কাজে নেবে স্যার। ঠিক আছে, তো ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আচ্ছা।